ময়নাতদন্তের জন্য শরীফ ওসমান হাদির মরদেহ নেওয়া হয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সোহাগ, হিমঘর থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে শহীদ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য। এই মুহূর্তে সেখানকার কি অবস্থা, কি তথ্য আছে আপনার কাছে? ওসমান হাদির মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের যে ফরেন্সিক বিভাগ রয়েছে সেই ফরেন্সিক বিভাগে নিয়ে আসা হয়েছে। এখানে শরীফ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য মূলত নেওয়া হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন শেষে শরীফ ওসমান হাদির যে মুসলমানদের রীতি অনুযায়ী সেখানে গোসল সহ যে অন্যান্য যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন হবে এবং এই মুহূর্তে আমরা একদম যে শহীদ ওসমান হাদির যে মরদেহ যেখানে রাখা হয়েছে অর্থাৎ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে সেই মর্গের ভেতরকার চিত্র আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এখানে শহীদ ওসমান হাদির যে স্বজনরা রয়েছে, বিশেষ করে তার ভাই এখানে উপস্থিত আছেন এবং ইনকিলাব মঞ্চের যে নেতা অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ, যিনি পুরো বিষয়গুলো সম্পর্কে সবসময় ব্রিফ করে যাচ্ছিলেন। শহীদ ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে যিনি সবসময় বলে এসেছেন, তিনি এখানে এসেছেন এবং আরও বেশ কয়েকজন ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদেরকে আমরা ভেতরে দেখতে পেয়েছি। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আছেন, সেনাবাহিনীর সদস্যরা আছেন। এখানে ব্যাপক বিপুল সংখ্যক সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে যে চিত্রটি দেখাবার চেষ্টা করছি, যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে সেনাবাহিনীর ব্যাপক সদস্য এখানে মোতায়েন করা হয়েছে, তারা পুরো বিষয়টি, এবং এখানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে পরিচালক ডক্টর ওয়াদুদ সাহেব, তিনি এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া হৃদরোগ ইনস্টিটিউটের যে অন্যান্য যে ডাক্তাররা রয়েছেন তারা যেমনটা এখানে রয়েছেন, ঠিক একইভাবে এখানে আছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা এবং ফরেন্সিক বিভাগের যে চিকিৎসকরা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। হয়তোবা এখানে শরীফ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হলে এখান থেকেই শরীফ ওসমান হাদির মরদেহ আজকে যে দুপুরের পরে অর্থাৎ 2টার দিকে যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মিয়া এভিনিউতে যে জানাজা অনুষ্ঠিত হবে সেই জানাজার জন্য এখান থেকে নিয়ে যাওয়া হবে এমনটি ধারণা করা হচ্ছে। যেহেতু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গতকাল থেকেই শহীদ ওসমান হাদির মরদেহটি ছিল, সিঙ্গাপুর থেকে যখন গতকাল সন্ধ্যা 5টা 48 বাংলাদেশে শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী যে বিমানটি সেটি যখন বাংলাদেশে অবতরণ করেন, এরপর সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে একদম সরাসরি আসলে এখানে নিয়ে আসা হয়। শরীফ ওসমান হাদির আসলে মরদেহ এখানে কতক্ষণ থাকবে বা ময়নাতদন্তের জন্য কতক্ষণ এখানে রাখা হবে সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে এখানে যারা ফরেন্সিক ডিপার্টমেন্টের চিকিৎসকরা রয়েছেন কিংবা যারা এই পুরো কাজের সাথে জড়িত তারা বলছেন যে এখানে তাদের ময়নাতদন্তের জন্য প্রায় ঘণ্টাখানেকের মতো সময় লাগতে পারে এবং এই সময়গুলো এবং এরপরেও আরও বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন হলে তারপরই আসলে এখান থেকে শরীফ ওসমান হাদির যে মরদেহ সেটি যে রাজধানীর মানিক মিয়া এভিনিউ সেখানে নিয়ে যাওয়া হবে। এরই মধ্যে এই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যে ফরেন্সিক বিভাগ বা মর্গ যেটিকে আমরা বলি, সেখানের তার বাইরে শরীফ ওসমান হাদির শুভাকাঙ্ক্ষীরা অবস্থান নিয়েছেন। তারা সেখানে বিক্ষোভ করছেন এবং সেই বিক্ষোভের সময়কার সেখানে তারা বিক্ষোভ করে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবি করছেন। আসলে এখানকার যে চিত্র সেটি একদমই হৃদয় বিদারক একটি চিত্র। এখানে আত্মীয় স্বজনরা এসেছেন এবং তারা শরীফ ওসমান হাদির জন্য অপেক্ষা করছেন। তারিফ।